মেসি হচ্ছে ফুটবল প্রেমী মানুষের কাছে একটা আবেগ। সেই আবেগকে মানে যারা মাঠে গেছেন তারা হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে টিকিট কেটেছেন। কেন টিকিট কেটেছেন? মেসির খেলা দেখবেন বলে না, শুধুমাত্র মেসিকে চোখের সামনে একবার দেখবেন, অর্থাৎ টেলিভিশনের পর্দা থেকে সামনে দেখা। উদ্যোক্তাকে শতদ্রু দত্ত, তিনি উদ্যোগ নিয়েছেন। ভাবুন, যিনি শুধু পশ্চিমবঙ্গের সেলিব্রিটি নন, ভারতবর্ষের সেলিব্রিটি ফুটবল তারকা নন, সারা বিশ্বের ফুটবল তারকা। সবাই তো স্বপ্ন দেখে মেসিকে একবার হাতে ছুঁয়ে দেখার। যারা হাতে ছুঁয়ে দেখতে পারবে না তারা নিজের চোখের সামনে একবার মেসিকে দেখবে। চূড়ান্ত ম্যানেজমেন্টের ব্যর্থতা, অর্থাৎ এই ধরনের তারকাদের ম্যানেজ করার জন্যে যে টিম থাকে, এখানে কারা এই দায়িত্ব পালন করলো? আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো বড় ইভেন্ট তারা করেছে কিনা এই ধরনের তারকা নিয়ে, সেটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা নিয়ে অবশ্যই সাধারণ মানুষের ক্ষোভ থাকবে। ভাবুন তো, রুটি রুজি রোজগার পরিশ্রমের টাকা তারা জোগাড় করে শুধুমাত্র নিজেদের প্যাশন, ভালোবাসা, ইমোশন, এই কারণে মেসিকে দেখতে গেছে এবং দেখতে গিয়ে তারা দেখতে পাচ্ছে না। মেসি যখন মাঠের মাঝখানে আছে তখন প্রায় 50 জন তাকে ঘিরে রেখেছে। এটা ম্যানেজমেন্ট? এটা তো পাড়ার ক্লাবে খেলা হলে পাড়ায় কোনো অন্য পাড়ার তারকা, টেলিভিশন তারকা গেলে এই ধরনের হয়। একজন আন্তর্জাতিক ফুটবলার যিনি বিশ্বের তারকা, কোনো দেশ হিসাবে নয়, শুধু পশ্চিমবঙ্গ কলকাতায় নয়, যে কোনো সিটিতে, বিশ্বের যে কোনো সিটিতে তিনি তারকা, তার ম্যানেজমেন্টের দায়িত্ব কার? কারা এই কাজ করলো? কেন মেসি আসার আগে যে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে, যারা ইভেন্ট ম্যানেজ করছে, যে সংস্থা, তারা কেন স্কিল্ড, যাদের এ ব্যাপারে অভিজ্ঞতা আছে, কেন মেসি এর আগে আসেনি? মেসি তো এর আগেও কলকাতায় এসছে, তখন তো এই বিশৃঙ্খলা তৈরি হয়নি। মারাদোনা এসছে, কই বিশৃঙ্খলা তো তৈরি হয়নি। তাহলে আজকে তৈরি হওয়ার পেছনে কারণটা কি? এই উত্তর দিতে হবে যিনি উদ্যোক্তা, শতদ্রু দত্তকে। এবং এর পাশাপাশি একথা সত্যি যে যদি ম্যানেজমেন্ট সঠিক থাকতো, উদ্যোক্তারা সঠিকভাবে ব্যবস্থা নিত, তাহলে বেশি চাহিদা ছিল না মানুষের। শুধু চোখ খুলে সামনে দেখবে আমার কলকাতা শহর, আমার যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেখানে লিওনেল মেসি দাঁড়িয়ে আছেন, হয়তো স্বপ্নের সেই বলে একটা কিক করছেন। এটা দেখতে চেয়ে, এটা কি খুব বেশি চাওয়া? 10,000, 15,000, 20,000, 1 লাখ, 2 লাখ টাকা খরচা করে এই চাওয়াটা আমার মনে হয় বেশি চাওয়া নয়। এই ব্যর্থতার দায় উদ্যোক্তাদের নিতেই হবে এবং নির্দিষ্ট সময়ের আগে মেসি মাঠ ত্যাগ করেছেন। একদম স্যার, মাত্র 15 মিনিট সময়, এবং তারা বলছে যে যারা ম্যানেজমেন্ট করছে তারা তো জানতো যে 15 মিনিটের মধ্যে এত লাখ লাখ কোটি কোটি মানুষ কিভাবে একটা মানুষকে দেখবে এই সময়টা। 15 মিনিটটা শুধু কথা নয়, আমি যদি 10 মিনিট হতো, যদি 5 মিনিট হতো, মেসিকে তার পার্সোনাল সিকিউরিটি ছাড়া যারা ঘিরে রাখছে, অনেকে তো বলছে মেসির একটা চুল পর্যন্ত দেখতে পায়নি, অনেকে বলছে মেসির কোনো রকম ছবি দেখতে পায়নি, বরং তাকে যারা ঘিরে রেখেছে তাদেরকে দেখতে পেয়েছে। 10 মিনিট যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি যদি এপাশ থেকে মাঠের ওপাশে যেতেন, দুপাশের যত দর্শক আছে তারা সবাই মেসিকে একবার চোখে দেখতে পারতেন। হাজার হাজার ক্লিকের শব্দ হতো, মেসিকে এক মুহূর্তের জন্য তাদের ক্যামেরা বন্দি করে রাখতে পারতেন। এইটুকুই তো চাওয়া ছিল, খুব কি বেশি চাওয়া ছিল? সুতরাং এই যে প্রতারণা, এটা উদ্যোক্তাদের এক ধরনের প্রতারণা। এই প্রতারণা একেবারে অপরাধযোগ্য, এটা কখনোই ক্ষমা করা যায় না। সুতরাং নিশ্চয়ই প্রশাসন এটাতে দায়িত্ব নেবে, প্রশাসন বলবে যে যারা এই কাজ করলো। এবং ইতিমধ্যে অনেকে বলছে যে পুলিশে তারা এফআইআর করছে, ডায়েরি করছে, মামলা করছে। আরেকটা জিনিস আমি বলবো, যেটা না বললেই নয়, যে মেসি বেরিয়ে যাওয়ার পর মেসিকে তো আর আমরা আবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফেরত আনতে পারবো না। কিন্তু আমাদের সরকারি সম্পত্তি যুব ভারতী ক্রীড়াঙ্গন, আমাদের সম্পদ। আমরা বিশ্বের বড় স্টেডিয়ামগুলোর সঙ্গে তুলনা করি,
কেন আমরা আমাদের ট্যাক্সের টাকায় তৈরি যুবভারতী ক্রীড়াঙ্গনের চেয়ার ভাঙব? কেন আমরা টেন্ট ভাঙব? কেন? যে আবেগের কারণে আজকে দর্শকরা রেগে গেছেন সঙ্গত কারণে, আজকে সেই আবেগটাও যদি থাকে, ফুটবলের প্রতি ভালোবাসা, শহরের প্রতি ভালোবাসা, মেসির প্রতি ভালোবাসা, তাই বলে চেয়ার ভেঙে ফেলা হবে, গ্যালারি ভাঙা হবে, তাঁবু ভাঙা হবে? এ তো মানে একেবারে অন্যায়। এই ধরনের অন্যায়কে সাপোর্ট করা যায় না, ঠিক যেমনভাবে উদ্যোক্তাদের অন্যায়কে সাপোর্ট করা যায় না, দর্শকদের এই অন্যায়টাকেও সাপোর্ট করা যায় না।